শত বছরের ইতিহাস ব্রাহ্মণবাড়িয়া কখনো আপোষ করে না। ব্রাহ্মণবাড়িয়া এইবারও আপোষ করবে না। যেই গুম খুন বিগত সরকারের আমলে হয়েছে, গত বছর হয়েছে, সেইগুলোর বিচার করেই বিচার হতেই হবে এবং সেই বিচার হওয়ার আগ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া আমাদের সাথে থাকবে। আমরা আর আগের বাংলাদেশে ফিরে যাব না, যেখানে দেশের নিরাপত্তা বাহিনী নিজের নাগরিককে গুম করতে পারে, খুন করতে পারে। সেই বাংলাদেশে আমরা আর যাব না। এবং আমরা আজকে যেই পরিবেশে আজকে কথা বলছি, খুবই মর্মান্তিক একটা ঘটনা আমাদের দেশে ঘটে গেছে, যেখানে ছোট ছোট স্কুলের বাচ্চারা ক্লাসে পড়ছিল। সেই অবস্থায় তাদের উপরে প্লেন বিধ্বস্ত হয়ে, মানে এই পরিবারগুলোর সাথে এই যে ঘটনা ঘটেছে, এটার কোনো ব্যাখ্যা কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না যে কিভাবে এইরকম একটা ঘটনা একটা দেশে ঘটতে পারে। এই ঘটনার আমরা সুষ্ঠু বিচার চাই, নিরপেক্ষ তদন্ত চাই, যাতে যে যে দায়ী, যে যে দোষী, সবাই যাতে জবাবদিহিতার আওতায় আসে। এই বাংলাদেশে যাতে এই ঘটনার কখনো ঘটতে না পারে। সেই সাথে আরেকটা কথা আমাদের বলা প্রয়োজন, আমাদের দেশে অনেক দুর্যোগ হয়, অনেক ধরনের জরুরি পরিস্থিতি তৈরি হয়, কিন্তু সেই জরুরি পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা হবে, কিভাবে সামাল দেওয়া হবে, সেইটার জন্য কোনো ব্যবস্থা এখন পর্যন্ত 53 বছর পরে স্বাধীন বাংলাদেশে তৈরি হয় নাই। একটা দুর্ঘটনা হলো, একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, সেখান থেকে কিভাবে যে ভুক্তভোগী, যে ভিকটিম, তাকে কিভাবে হাসপাতালে নিরাপদে নিয়ে যাওয়া হবে, দ্রুততম সময়ে নিয়ে যাওয়া হবে, কোনো ভিড়ভাট্টা এড়িয়ে দ্রুততম সময়ে তার চিকিৎসা কিভাবে নিশ্চিত করা হবে, তার কোনো ব্যবস্থা বাংলাদেশে করা হয় নাই। এই গত কয়েকদিন আগের যে ঘটনা, সেখানে আপনারাই দেখেছেন ছোট ছোট বাচ্চারা হেঁটে বেড়াচ্ছে, ওরা জানে না সিএনজি দিয়ে যাবে না রিক্সা দিয়ে যাবে, কিভাবে হাসপাতালে পৌঁছাবে। হাসপাতালে পৌঁছাতে দেরি হচ্ছে কারণ অনেক মানুষের ভিড়, কিন্তু সেই ভিড় ঠেকানোর ক্ষমতা তো রাষ্ট্রের বাহিনীগুলোর থাকা উচিত। আমাদের তো ব্যবস্থা থাকা উচিত, যে কোনো জরুরি ব্যবস্থায় কিভাবে একটা জায়গা সিল করে দিয়ে সেখান থেকে উদ্ধার কাজ চলবে, উদ্ধার কাজের সাথে যত ক্ষয়ক্ষতি কমানো যায় সেই ব্যবস্থা